হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি খোয়ান সালেহ আহমদ। আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যে ব্রয়লার মুরগের বাচ্চা কিভাবে বাড়িতে পালন করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। আমার প্রায় 20টি বাড়িতে ব্রয়লার মুরগ আছে। এই একদিনের বাচ্চা আজ 5 দিনের হয়ে গেল। আমি একদিনের বাচ্চার থেকে থাকতে আনছি। এবার আমার বাচ্চাটা কিছু কিছু বড় হচ্ছে। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে ব্রয়লার মুরগ পালন করতে হয় বাড়িতে। আপনি 20টি থেকে 100টি পর্যন্ত ব্রয়লার মুরগ পালন করতে পারবেন। আপনার ব্রয়লার মুরগ পালন করতে হলে প্রথমে আপনার প্রয়োজন সোনালি ফিড, যেটা আমি একটি বোতলের মাধ্যমে সংরক্ষণ করে রাখি। সোনালি ফিড, এটার নাম সোনালি ফিড। এবং আপনার প্রয়োজ্য ওষুধ প্রয়োজন। ওষুধের নাম ব্রয়লার লেয়ার, যেটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। এবং নিয়মিত ব্রয়লার মুরগকে আপনি ঠান্ডা এবং ভালো পানি খাওয়াতে হবে। এইরকম পানি আপনি খাওয়াতে হবে ব্রয়লার মুরগকে, নাহলে ব্রয়লার মুরগ অনেক ক্লান্ত হয়। 24 ঘন্টা পানি খাওয়াতে হয়। এবং আপনি ব্রয়লার মুরগকে রাত্রে যদি আপনি কোনো একটা বাক্স বাইরে রাখেন, তাহলে ঘরে রাখলে অনেক সময় গন্ধ হয়ে যায়। এর জন্য আপনি রাত্রে বাইরে রাখতে পারেন। রাত্রে বাইরে রাখার সময় এখন অর্থাৎ দিন, কিন্তু আমি দেখাচ্ছি এইরকম, যদি আপনার কাছে কোনো টিন না থাকে তাহলে নিচে আপনি 4টি ইট দিয়ে, আমাদের এখানে বিল্ডিং হচ্ছে, এর জন্য আমাদের এগুলো পরিষ্কার নয়। আমি সবসময় বেশিরভাগ বাইরে রাখি এইরকম দিয়ে, আবার এইরকম একটা দিলে, যাতে যখন ছাদে মেঘ পড়ে তখন বাড়ি খেয়ে ওদিকে না আসে, এর জন্য আমি এটা বুনতে দেবো। কিন্তু এই যে খানাগুলো, এগুলো থাকতে হবে। মুরগির প্রয়োজন থাকে সবসময়, ব্রয়লার মুরগির বাতাস প্রয়োজন। এর জন্য আমি দিনে একবেলা ছেড়ে দিই মুরগ। আপনারা বলতে পারবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, এর জন্য আমি বেশি কথাও বলতে পারি না। আপনাদের অন্য সময় যদি জানতে চান কীভাবে ব্রয়লার মুরগ আমি পালি, আমি স্কুলে ক্লাস 7-এ পড়ি, এবং আমি সাথে আমার এটা খুব সুন্দর লাগে, এই জন্য আমি ব্রয়লার মুরগগুলো পালন করি। আপনারা দেখে নিন। আমি এর আগেও একবার আমি ব্রয়লার মুরগ বড় করে ব্রয়লার মুরগ ডিম দিয়ে আমি নিজে কারেন্টের মাধ্যমে বাচ্চা বের করেছি। কিভাবে? আমার কাছে সব কিছুই প্রিয়। আমি এখানে মাছও চাষ করি। এই জায়গায় এটা হলো মাছের খানি দিছি আজকে। আর এখানে পানি একটু শুকিয়ে গেছে, এটা আবার কিছু ভর্তি পানি আছে। এখানে মাছ আছে প্রায় বড় বড়, এই জন্য। এবং পোলট্রি মুরগির সবসময় ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। যেমন একটি গাছের নিচে এভাবে রাখলে, একটি গাছের নিচে এরকম রাখলে কিছুটা রৌদ্র, কিছুটা ছায়া পড়বে। মুরগগুলো সবসময় ঠান্ডার স্থানে এবং শুষ্ক স্থানে রাখতে হবে, ছেড়েও দিতে হবে, তাহলে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। এই দেখুন আমার মুরগ, এটা মোট মিডিয়াম বাচ্চা হতে 20 দিন পর আপনি ব্রয়লার ফিড খাওয়াতে পারবেন। এর আগে আপনি সবসময় সোনালি ফিড খাওয়াতে হবে। কেননা ব্রয়লার মুরগ প্রথমে বাচ্চাগুলো শক্ত হতে হবে। শক্ত হওয়ার পর তারপর আপনি ব্রয়লার মুরগ খাওয়ালে বাচ্চা মরবে না। নাহলে প্রথমে ব্রয়লার ফিড, যেটা ব্রয়লার লেয়ার ফিড, সেটা খাওয়ানো যাবে না, কারণ বাচ্চাদের গলাতে লাগে যাবে। কিন্তু পানির টব অবশ্যই 2টা রাখতে হবে, কারণ ব্রয়লার মুরগ পানি অনেক বেশি খায়। এর জন্য এটা আমি নিজে তৈরি করছি। এর জন্য এই দেখবেন আপনারা, ওই দেখুন পানি পাইলে কীভাবে ব্রয়লার মুরগ খায়। এবং আরেকটি টব রাখতে হবে, খাদ্যের টব। এই টবে নিয়মিত খাবার দিতে হবে। জাস্ট আমি আরও অনেক ভিডিও ছাড়বো, আপনাদের সাথে থাকবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।